আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালের নাস্তা থেকে শুরু করে দিয়েছি। তো প্রবাসী ননদ জামাইয়ের পছন্দের নাস্তাগুলোই বানাচ্ছিলাম। তো ওনাকে জিজ্ঞাসা করে যেহেতু প্রবাস থেকে এসেছেন, তো ওনার কি খেতে ইচ্ছে করে সেটা জিজ্ঞাসা করেই তো এখানে হচ্ছে সকালের নাস্তায় চালের রুটি বানানো হচ্ছে। তো এখানে ননদও আমাদের সাথে যোগ দিয়েছে, ননদও বানিয়ে দিতেছিল। তো এদিকে আমি হচ্ছে চুলার মধ্যে সেঁকে নিতেছিলাম, সাথে কিন্তু এখানে সেমাইও রান্না করা হয়েছে। তো সকাল সকালে দুধ নিয়ে আসা হয়েছে, তো সেই দুধ দিয়ে কিন্তু সেমাই রান্না করা হয়েছে। তো চালের রুটি দিয়ে কিন্তু সেমাই খেতে ভীষণ ভালো লাগে। তো ননদ জামাইয়ের পছন্দের খাবারগুলো আর কি বানানো। তো যাই হোক, এইখানে আমি একের পর এক রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়াও চলে যাবে দোকানে। তো আমার দেবরও চলে গিয়েছে, বাসুরও চলে গিয়েছে। তো উনি নাস্তা করেই হচ্ছে ভাইদের জন্য নিয়ে যাবে। তো সেজন্য আমি একে একে সেকে সবাইকে দিচ্ছিলাম। তো ননদ জামাইকেও এরই মাঝে কিন্তু নাস্তা দেওয়া হয়েছিল। তো সেটা আর ক্যামেরা অন করিনি। সকালের কাজকর্মগুলো এতটা দৌড়াদৌড়ির মধ্যে করতে হয়, তো সেজন্য যে সুন্দরভাবে যে ক্যামেরা বন্দি করব সেই সময়টা আর হয়ে ওঠে না। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে রুটিগুলো দেখতেই পাচ্ছেন, অনেক ফুলকো ফুলকোভাবে কিন্তু হচ্ছিল। তো ফুলে উঠছিল, দেখতেও ভালো লাগছিল। তো এরকমভাবে ফুলে উঠলে কিন্তু রুটিগুলো দেখতে ভালো লাগে। তো আজকে এত প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, এত গরম পড়েছে, মানে কি বলবো, চুলার সামনে থেকে অবস্থা খারাপ। রুটি খাওয়ার পর তো অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তো এখানে আপনাদের ভাইকে নাস্তা দিয়েছিলাম, উনি হচ্ছে এখানে মাংস দিয়ে খাচ্ছিলেন। তো পরে হচ্ছে সেমাই খেয়ে নিয়েছিলেন আর কি, সেমাইটা যেহেতু গরম ছিল। তো দোকানের খাবারটাও দিয়ে দিয়েছি, পরে আমরা জায়েরা মিলেও নাস্তা করেছি। তো গরমের কারণে সেরকমভাবে খাবার চলছিল না। তো বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়া রাতে হচ্ছে এখানে মজা নিয়ে এসেছিল, যেহেতু ননদের মেয়ে আছে, সাথে হচ্ছে আমার মেয়ে, ভাতিজা ভাতিজি প্রত্যেকেই, তো আমার ছেলেও আছে, প্রত্যেকের জন্যই কিন্তু নিয়ে এসেছিল। তো আমার মেয়ে তো এখানে সবচাইতে পছন্দের ওর খাবারটা হচ্ছে এই যে তরমুজ ক্যান্ডি। তো ওই হচ্ছে ওর বাবাকে বলে দিয়েছিল যেন তরমুজ ক্যান্ডি নিয়ে আসে। তো ওর বাবা হচ্ছে এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়েছে, যেহেতু দোকানে পাচ্ছিল না। তো পরে ওদের সবাইকে সমানভাবে ভাগ করে দেই। তো আজকের দুপুরে হচ্ছে বাঙালি খাবার রান্না করা হয়েছে ননদ জামাইয়ের জন্য। উনি বলছিল যে গরুর মাংস আর মুরগি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই এখানে শুটকি থেকে শুরু করে সবজি সব কিছুই রান্না করা হয়েছিল। মানে বাঙালি খাবার যেটাকে বলা হয়, ডাল হলে তো আরও জমে যেত। যাই হোক, ডালটা ইচ্ছে করি আমরা করিনি। এদিকে বিকেল দিকে দেবর ফোন দিয়ে বলতেছিল যে বাচ্চাদের জন্য কী নিয়ে আসবে, ভিডিও কল দিয়েছিল। তো এখানে উনি হচ্ছে গিয়েছিলেন এক জায়গায় ঘুরতে, সেইখানেই হচ্ছে এরকমভাবে আর কি মেলা বসেছিল। সেখান থেকে বাচ্চাদের জন্য বলছিল যে কী নিয়ে আসবে, সেগুলোই আমি চুজ করে দিচ্ছিলাম। সাথে আমাদের জন্য কিছু নিয়ে আসবে, তো আমাকে হচ্ছে ফোনের মাধ্যমে সেগুলো দেখাচ্ছিল। তো এখানে জুয়েলারিগুলো আমি দেখতেছিলাম, তো বাচ্চাদের জন্য পছন্দ করে দিচ্ছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এদিকে দেবর কিন্তু আমাদের জন্য শপিং করে নিয়ে এসেছে। তো এখানে আমার মেয়ের জন্য হচ্ছে ব্রেসলেট, আর আমার জন্য এই যে হেয়ার ব্যান্ডটা নিয়ে এসেছে। তো এরকমই আমার ননদ, তাছাড়া তার বেবির জন্য, সাথে আমার জায়ের জন্য, প্রত্যেকের জন্যই নিয়ে এসেছে। তো প্রত্যেকের বাচ্চাদের জন্যই। তো খুব অল্প হলেও জিনিসটা ভালোবেসে ছোট ভাই মানে নিয়ে এসেছে ভাবিদের জন্য, সেটাই অনেক। তো এখানে হচ্ছে ভাই বোনদের আদর চলছিল। তো আমার মেয়ে হচ্ছে যখনই সুযোগ পাবে তার ভাইকে আদর করবে, যখনই সে একটু বসে থাকবে। তো এর চাইতে সুন্দর ব্যাপার আর কি হতে পারে। তো ভাই বোনের এরকম ভালোবাসার মতো মহৎ ভালোবাসা কোনো কিছুই হতে পারে না। তো ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। তো আমার মেয়ে হচ্ছে তার ভাইয়াকে এখানে আদর দিচ্ছিল আর গল্প শোনাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।